আর কদিন বাদেই শুরু হতে চলেছে জলপেশে জনপ্রিয় শ্রাবণী মেলা। তার আগে একগুচ্ছ বিধিনিষেধ জারি করা হলো জলপাইগুড়ি জেলা প্রশাসনের তরফ থেকে। মহাদেব দর্শনের আগে কিংবা মেলা ঘুরতে যাওয়ার আগে জেনে নিন কি কি করা যাবে না। শ্রাবণ মাসে উত্তরবঙ্গের জনপ্রিয় তীর্থস্থান জলপেশ মন্দিরে দূর দূরান্তের ভক্তরা আসেন শিবের মাথায় জল ঢালতে। প্রায় প্রতি বছরই নানান ছোট বড় দুর্ঘটনা লেগেই থাকে এই মেলাকে ঘিরে। এবছর তা পুরোপুরি রুখতে বিভিন্ন নিয়মনীতি বেঁধে দিয়েছে জলপাইগুড়ি জেলা প্রশাসন। যে স্কাইওয়াক তৈরি হচ্ছে তা সম্পূর্ণ না হওয়ায় এখনও খুলছে না তার দরজা। মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করতে পারবেন মাত্র 50 জনের মতো। ডিজে বা বিভিন্ন সাউন্ড বক্স রাস্তা দিয়ে হোক বা ভেতরে কোনোভাবেই নিয়ে যাওয়া যাবে না। মন্দিরের ভেতরের চত্বরে শান্তিপূর্ণতা বজায় রাখতে হবে। ট্রাফিকের কড়া নিরাপত্তা থাকবে প্রতিটি রাস্তায়। এছাড়া সাদা পোশাকের পুলিশ, মন্দির কমিটির ভলেন্টিয়ার্স সহ পুলিশ মোতায়েন থাকবে। মন্দিরে আসার রাস্তায় বসানো হবে বেশ কয়েকটি ড্রপ গেট। এছাড়াও মন্দিরের পুকুর থেকে শুরু করে জর্দা নদী এবং তিস্তায় মোতায়েন থাকবে প্রচুর সিভিল ডিফেন্স কর্মী। আগামী রবিবার থেকে শুরু হতে চলেছে উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী শ্রাবণী মেলা। আর এই মেলাকে কেন্দ্র করে নিরাপত্তার বিষয়ে বিশেষ নজর দিচ্ছে জেলা প্রশাসন। সেই কারণেই মন্দিরের নিরাপত্তার বিষয়টি সরজমিনে খতিয়ে দেখতে ইতিমধ্যেই জলপেশ মন্দিরে আসেন জেলা পুলিশ সুপার উমেশ গণপত খানওয়াহালে। তিনি নিজে গোটা মন্দির চত্বর পরিদর্শন করেন, পাশাপাশি মন্দির কমিটির সম্পাদককে নিয়ে বিভিন্ন এলাকা ঘুরে দেখেন। জানা গেছে শ্রাবণ মাসের এই শ্রাবণী মেলায় যাতে সকলেই উৎসবের মেজাজে উপভোগ করতে পারেন তার জন্য নিরাপত্তা অনেক আঁটোসাঁটো করা হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার। এবছর কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবে না বলেই আশা করা হচ্ছে পুলিশ প্রশাসনের তরফে। জানি শ্রাবণ মাসে এখানে জলপেশ মেলা হয় প্রত্যেক রবিবার সোমবার দিন। এখানে বিভিন্ন জায়গা থেকে মানুষ এখানে সব ভক্তগণ এখানে আসে জল দেওয়ার জন্য জলপেশ টেম্পলে। তো সেই জন্য আমরা আজকে সব ভিজিট করে যে প্রত্যেক বছর আমরা যেভাবে নিয়োজন করে কীভাবে ভালোভাবে এখানে আমরা নিয়োজন করতে পারবো, সবাই এসে সুরক্ষিতভাবে এখানে সবাই দর্শন করে জল দিতে পারবে। সেই জন্য আমরা প্ল্যানিং করে আজকে সবাই এখানে ছিল। মন্দির কমিটি, থানা, আমাদের সিভিল ডিপার্টমেন্ট থেকে সবাই এখানে উপস্থিত ছিল। সবাই দেখে আলোচনা করে কীভাবে প্ল্যানিং হবে সেটা আমরা একটা ঠিক করি। সিকিউরিটি কীরকমভাবে করছেন? সিকিউরিটি কত রকম সিকিউরিটি থাকবে প্রত্যেকটা। আমার কোনো রাস্তা মানে যেখান থেকে তিস্তা থেকে জল নিয়ে যায় এখান থেকে শুরু করে আপনি মানে পুরো রাস্তায় আমাদের ট্রাফিক অ্যারেঞ্জমেন্ট থাকবে, প্লাস এই জায়গাতে আমাদের অ্যারেঞ্জমেন্ট থাকবে। মন্দির কমিটি থেকে ভলেন্টিয়ার থাকবে, পুলিশ থাকবে, সব মিলে আমরা চেষ্টা করি যে এটা প্রত্যেকটা যে শনিবার, রবিবার আর সোমবার দিন যেটা ভিড় হয় ওটা ভালোভাবে সব এটা। প্রতি বছর তো সাদা পোশাকেও পুলিশ থাকে, যে এই ধরনের সব থাকে, প্রত্যেক বছরই থাকে। আমাদের ইউনিফর্ম ফোর্স থাকবে আর সাদা পোশাক। স্যার, স্কাই ওয়াক তো আপনি পরিদর্শন করলেন, স্কাই ওয়াক কি চালু করা সম্ভব হবে? সেটা কাজ কমপ্লিট হওয়ার পরে বলুন, যারা যে এজেন্সি যারা কাজ করছে ওনাদের যখন আমাদেরকে কমপ্লিশন সার্টিফিকেট দেবে তারপরে আমরা নেব কীভাবে আমরা ওটা ব্যবহার করব। স্যার, গর্ভগৃহ তো এবছর খোলা থাকছে, এবার কি সিস্টেম থাকছে স্যার? সেটাই আছে আমাদের যে আছে কি 50 তারিখের ব্যাচেস ওয়াইজ আমাকে ছাড়তে হবে। আমরা 50-50 ব্যাচেস, তো কীভাবে বাইরে থেকে কন্ট্রোল করে সেরকম আমরা এখানে গেট বসানো আছে, সেভাবে আমরা কন্ট্রোল করি। ডিজে, জেনারেটর এগুলো তো নিষিদ্ধই থাকে। এটা প্রত্যেক বছরের নিষেধ থাকে। আপনি দেখেছি আমরা লাস্ট ইয়ারই কোনোভাবে ব্যবহার করতে দেয়নি। আগে থেকে আমরা সবাই থেকে মিটিং করে নিয়েছি, এটা ভালোভাবে আমরা প্রচার করেছি কি সবাই আসুন, এটা উৎসব আসে সবাই করবে, লেকিন ডিজে লাগাই জেনারেটর নিয়ে নাচ গান করে এটা না এসে যেটা উৎসব আসে সব ভালোভাবে সবাইকে করতে হবে, সেলিব্রেট করতে হবে সেটা।